হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা অনেকেই জানি না যে ট্রাফিক পুলিশ আমাদেরকে যখন বিভিন্ন কারণে মামলা দেয়, মামলার যে জরিমানাটা হয় এটা এত বেশি কেন? এটা তো আগে এত ছিল না, এখন বেশি কেন? কিন্তু এখন বেশি করার উদ্দেশ্য তো একটাই, যেন সবাই আরও বেশি সচেতন হয়ে। কারণ আমরা তো বাঙালি, জরিমানা গোনার পরে আমাদের মধ্যে হুঁশ ফিরে আসে যে আসলে এটা করা যাবে না। মোটরসাইকেলের সবচেয়ে বড় একটি মামলার জরিমানা এবার ঘোষণা করা হয়েছে। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনাকে নতুন আইন অনুযায়ী 25,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল। যদিও এটা পরবর্তীতে কিছুটা শিথিল করা হয়েছে, 15,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল। এছাড়া আমরা বাইক চালানোর পরে রাস্তায় যত্রতত্র পার্কিং করে থাকি। কিছু কিছু জায়গায় দেখবেন নো পার্কিং লেখা আছে, নো পার্কিং জোন লেখা আছে। ট্রাফিক বিভাগ থেকেই নির্দেশনাগুলো দেওয়া আছে, কিন্তু ওই জায়গাগুলোতে যদি আপনি পার্কিং করেন তাহলে আপনাকে 5,000 টাকা জরিমানা গুনতে হবে। তাহলে আপনি বলেন, আপনি কি 5,000 টাকা দিবেন নাকি সঠিক জায়গায় গাড়িটা পার্কিং করবেন? এছাড়াও যদি আপনি হেলমেট ছাড়া গাড়ি ব্যবহার করেন আপনার তাহলে 1,000 টাকা জরিমানা আপনাকে গুনতে হবে। আপনার পিছনে যদি কোনো আরোহী থাকে তাহলে তাকেও 1,000 টাকা ন্যূনতম জরিমানা গুনতে হবে। তাই অবশ্যই গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন। আমরা অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করি, এটা খুবই খারাপ দিক। আপনি জানেন না, প্রত্যেকটা এলাকার জন্য একটা নির্ধারিত গতিসীমা আছে। যদিও সাম্প্রতিক একটা গতিসীমা বেঁধে দিয়েছে মোটরসাইকেলের জন্য। আপনি যদি এই গতিসীমা অতিক্রম করেন তাহলে আপনাকে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। কিচ্ছু করার নেই। পুলিশ আপনাকে মামলা দিলেও আপনি এই বিষয়ে কোনো নেগোসিয়েশন অথবা তার সঙ্গে কোনো তর্ক করতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা। মোবাইল ফোনে আপনি যদি কথা বলেন তাহলে অবশ্যই আপনাকে 1,000 টাকা থেকে 2,000 টাকা অবশ্যই আপনাকে জরিমানা করবে। কারণ মোবাইল ফোনে কথা বলার মুহূর্তে আপনার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং আপনি যে কোনো একটা দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন। এছাড়া আপনি যদি মাদক সেবা করে বা মাদকাসক্ত অবস্থায় মোটরসাইকেল চালান তাহলে এক্ষেত্রে জরিমানাটা অনেক বেশি, 10,000 টাকা জরিমানা আপনাকে গুনতে হবে। এছাড়া বিভিন্ন সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, তারপরে রং সাইড দিয়ে যাওয়া, এছাড়া আরও কিছু আছে বেসিক কাজ যেগুলো করলে আসলে ট্রাফিক পুলিশ মামলা দিতে পারে। তো আমরা একটু সচেতন হই। মামলা থেকে বাঁচতে হলে আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মকানুন মেনে গাড়ি চালানোর চেষ্টা করি। অবশ্যই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স, হেলমেট এসব জিনিস সাথে রেখে বাইক চালালে কোনো ধরনের মামলায় আপনাকে জড়াতে হবে না। এবং মনে রাখবেন, যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না। রাস্তাঘাটে পার্কিং যত্রতত্র করলে রাস্তায় জ্যাম তৈরি হয়। জ্যাম এড়াতে এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকুন। আশা করি আমরা সবাই ভালো থাকব। আমাদের শহরটা, আমাদের দেশটা আরও পরিচ্ছন্ন নগরী হবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।